সোনার বাবাজেরা, দুনিয়ার প্রত্যেকটা মা কিন্তু সন্তানের প্রসবের বেদনা কিন্তু সইতে পারে না। মা প্রসবের বেদনা করে মা মা করে চিৎকার দেয়, কিন্তু যখন সন্তান যখন প্রসব হয়ে যায়, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবের কেউ হবে না আমার মা মা গো। বাবা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল খবর লইল না। কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সেই মায়ের সাথে মধুর মিলনটা করে আর খবর রাখলো। মাজন দরিয়াও ধরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পর পাই প্রসবের বেদনা। এমন দরদি বাবের কেউ হবে না আমার মা মা গো। জোরে জোরে কান মারহাবা। অন্তত পক্ষে 1 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ যদি তৌফিক ইনায়েত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সম্মুখে নবী সম্পর্কে আলোচনা করে যাব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাবারক তাআলা জমিনের উপরে নবীদের সর্দার করে জমিনের নবীকে পাঠাইলাম, যিনি হলেন ইমামুল মুরসালিন খতামান নবী। যেই নবীর পূর্বে কোন নবীকে সৃষ্টি করা হয় না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবাজিরা আমার ও মুসলমান, আজ এক শ্রেণীর মানুষগুলা বলছেন নবী আমাদের মতোই মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লক্ষ্য করে জানায়া দেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে দিয়েছেন, নবী গো এই পৃথিবীর জগতে নবী আপনি রাসূল ব্যতীত আর কিছুই নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রাসূল ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ 144 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন। অথচ আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ বলছে নবী নাকি মানুষ তো বলা দূরের কথা আমাদের মতো ভাই। জোরে কর নাউজুবিল্লাহ। সোনার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ লক্ষ্য করে জানায়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন এই পৃথিবীর জগতে আপনি হলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশের মানুষগুলা মনে করে নবী আমাদের মতোই মানুষ। আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। আমার নবীকে যখন দুনিয়ার বুকে নূরটা যখন তৈরি করা হয়, আমার নবীর নূরটা যখন বাজান তৈরি করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন তিনি প্রকাশিত হতে চান, আল্লাহ কিন্তু যখন প্রকাশ হতে চাইলেন, আল্লাহ যখন ছিলেন একা, তার ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হতে চায়। আল্লাহ কুদরতের ওই নূর হইতে
হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন ইশকের দরিয়ায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কুদরতের নূর দ্বারা হাবিবের নূর করলেন জোদা, আল্লাহ কুদরতের নূর দ্বারা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিলেন ইশকের দরিয়ায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, সময় বয়ে যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কান মারহাবা। সোনার বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে নূরটা যখন নবীর পয়দা করলেন, যখন আমার আদম নবীর কিন্তু কোনো অস্তিত্ব জমিনে ছিল না। আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির সঙ্গে মিশ্রিত হয়ে গেছেন, ওই সময় আমার আল্লাহ আমার আপনার নবী আখিরি জামানার নবীকে আল্লাহ তার নূর সৃষ্টি করলেন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। যখন আদমের কোনো কিছুই সৃষ্টি হয় নাই, মাটি আর পানির সাথে মিশে আছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদের নূর সৃষ্টি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, নবীর নূরটা যখন সৃষ্টি করা হলো, শাজারাতুল ইয়াকিন নামক একটি গাছ আছে, ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের 4টি শাখা আছে। জোরে কোন কয়টা? 4টা শাখা আছে। আলোচনা করব ইনশাআল্লাহ। শাজারাতুল ইয়াকিন নামক তেজাই গাছটা রয়ে গেছেন, ওই গাছটার 4টি শাখা আল্লাহ জমিনে দান করেছে। ওই 4টি শাখার উপরে যখন নবীর নূরটা যখন সৃষ্টি করে দিলেন ময়ূরের আকৃতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের একটা ডালের উপর বসায়া দেয়। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সোনার বাবাজিরা আমার, যখন নবী নূর মুবারকটা বাজান যখন সৃষ্টি করা হলো, একটা দিন নয়, 2টি দিন নয়, 70,000 বছর নবী নূরটা আমার আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আদম নবীকে দুনিয়ার বুকে পাঠাইলেন। আদমকে আল্লাহ যখন দুনিয়ার বুকে যখন পাঠায়া দিলেন, আদম যখন দুনিয়া জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ বললেন আদম রে, জান্নাতের মধ্যে তুমি থাকবা, কিন্তু খবরদার আদম ওই গাছটার নিকট কোনোদিন তুমি যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম যখন ভুল করলেন, ভুল করার পরে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আদমকে বের করার সঙ্গে সঙ্গে একজন আদম পড়লেন বাজান, একজন পড়লেন শ্রীলঙ্কায়, আর হাওয়ার একজন পড়লেন বাজান জিদ্দায়। এই দুইজন 350 বছর বাজান কান্দে। 350 বছর কাঁদবার পরে বর্তমানের যে কাবা, মুসলমানদের যে কিবলাটা হলো, ওই মুসলমানদের বর্তমান যে কিবলা কাবা ঘর যেখানে আছেন আদম আলাইহিস সালাম, সেইখানে এসে যখন তার পা জমিনে যখন আটকে যায়, আটকে যাবার সঙ্গে সঙ্গে আদম চিৎকার করে কাঁদতে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আদম রে, শুধু কাঁদলে হবে না, ডুব দিলে ডুবারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, তোর পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোর কলব সাগরের মুকাম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। প্রত্যেকটা মুমিন মুসলমানের বাম স্তনের নিচে একটি গোস্তের টুকরা আছে, ওইটাকে বলা হয় কলবের সাগর। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা, আদম যখন ডুব দিলেন, ডুবারু হইলেন,
আল্লাহ ডাক দিয়ে বলছেন আদম রে শুধু কাঁদলেই হবে না। আদম যখন আকাশের দিকে যখন কানটা যখন মুখটা যখন উঁচু করে ধরলেন, আদম তখন আরশের দিকে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবা জিরা আমার, আদম যখন ওই নামটা জোরে বাজান যখন কাঁদলেন, এই জন্য বলা হয় আরশে লেখা নবী আপনার নাম। কোরআনেতেও কিন্তু লেখা আছে নবীর নাম, হাদিসেও বাজান লেখা আছে কিন্তু নবীর নাম। আমাদের নবী হলেন নূরে মুজাসসাম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আদমকে আল্লাহ ওই নাম ধরে ডাকার কারণে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাবারক তাআলা ওই নবী মুহাম্মদের ওসিলা ধরে যখন তিনি কাঁদলেন, আল্লাহ বললেন আদম আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে আলোচনার ধারা নয়, আজকে হবে আমার নবীকে নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। সোনার বাবা জিরা আমার, এবার যখন নবীজিকে যখন তিনি তৈরি করলেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর নূর মুবারক খানা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু চলে আসলেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আস্তে আস্তে যখন আমার নবীর আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠে যখন চলে আসলেন, আব্দুল্লাহর পৃষ্ঠে যখন নূর মুবারকটা বাজান সৃষ্টি হয়ে যায়, আল্লাহর বাজের থেকে আদমুল্লাহকে আল্লাহ এত সুন্দর চেহারার উদ্যান করেছেন একমাত্র নবী মুহাম্মদের উল্টা মুবারক তার কপালে সেট করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র নবীর নূর মুবারকটা আদমের শরীরে চেহারা সেট করার কারণে আল্লাহ আদমের ভিতরে, আল্লাহ আব্দুল্লাহর ভিতরে আল্লাহ এত নূর সৃষ্টি করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা, ওই আব্দুল্লাহ যখন মক্কার মাটি দিয়ে হেঁটে যায়, আমার নবী কাজ বলা হয় আমাদের মতোই মানুষ। আব্দুল্লাহ যখন বন জঙ্গল দিয়ে যেতে যায়, ইহুদিদের খবর চলে যায়, ইহুদিদের কানে খবর পৌঁছে গেছে যে আমাদের মধ্যে নবুয়তি থাকবে না। এখন আব্দুল্লাহর পৃষ্ঠে নূর মুবারকটা সেট হয়ে গেছে। আব্দুল্লাহর কপালে যেই নূরটা রয়ে গেছে, তাওরাত এবং ইনজিল কিতাব খুলে তারা দেখলেন আখিরি জামানার পয়গাম্বার নবী আগমন করবেন দরাগমে। আদম যখন আগমন করবেন আমার আপনার নবী পৃথিবীর বুকে, ইহুদিরা চেষ্টা করলেন এই আব্দুল্লাহকে কেমন করে হত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া যায়। এবার যখন আব্দুল্লাহ যখন জঙ্গল দিয়ে সিরার দিকে যখন চলে যাচ্ছেন, ইহুদিরা চক্রান্ত করলেন এটাই হলো আব্দুল্লাহকে খতম করার একটা বড় সুযোগ, এটাই হলো আব্দুল্লাহকে খতম করার একটা বড় উপায়। যখন তারা পিছন থেকে বাজান আক্রমণ করতে লাগলেন, আমার রাসূলের কি পাওয়ার, আমার রাসূলের কি জমিনের উপরে মুছে যা, আমার রাসূল কিন্তু এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আসে নাই। এবার যখন আব্দুল্লাহকে যখন পিছন থেকে ইহুদিরা যখন তাকে মারার জন্য তলোয়ার চালায়, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে রে জিব্রাইল তুমি কি তাকায়া দেখো না, হে জিব্রাইল তুমি কি তাকায়া দেখো না, আমি যাকে নবুয়ত জমিনে দান করে দেব, যেই নবীকে আমি খতামান নবী হিসাবে জমিনে বানাবো, ওই নবীকে তারা শেষ দুনিয়ার বুকে করে দিতে যায়। হে জিব্রাইল যাও, আমার জান্নাত থেকে আল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা নিয়া আব্দুল্লাহকে প্রোটেকশন করো। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। জান্নাত থেকে ফেরেশতা নিয়ে যাও জিব্রাইল, আমার নবীর পিতা আব্দুল্লাহকে তারা মারার জন্য পিছন থেকে আক্রমণ করেছে। যখন ইহুদিরা তরবারি চালায়, একজন গায়েবী ভাবে এসে ওই ইহুদিদের তলোয়ারটা ঠেকায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ঠেকায়া দিলেন, ইহুদিরা তখন দেখলেন এই আব্দুল্লাহকে দুনিয়ায় মারা যাবে না।
সোনার বাবা জিরা আমার, সিরাতে মুস্তাফার ভিতরে ঘটনা কাবাজান তুলে ধরা হয়েছে। এবার যখন নবীজির মুবারক নূরটা যখন আব্দুল্লাহর পিছানিতে, গোটা আরবের মানুষগুলা আব্দুল্লাহর সাথে মিয়া বিবাহ দেওয়ার জন্য যখন তারা প্রস্তাব পাঠায়, এবং শুধু তাই নয়, আরবের বুকে ধনী ধনী সুন্দরী রমণী মেয়েরা আব্দুল্লাহকে প্রেমের ফাঁদে ফাঁসানোর জন্য প্রেম নিবেদন করে। কেউ ছাদের উপর দাঁড়ায়, কেউ রাস্তার উপরে দাঁড়ায় প্রেম নিবেদন করে। নবীর বাবা আব্দুল্লাহ কোনো দিনের জন্য তাদের চেহারার দিকেও কিন্তু বাজান তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। मुझेजा मेरे नबी का कह दिया हो गया हो गया हो गया हो कमली वाले हो गया। मुझेजा मेरे नबी का कह दिया हो गया। जोरे कर मरहबा। আমার নবী কিন্তু দুনিয়ার বুকে এখনো আসেন নাই, নবীর মুজিজা কিন্তু দুনিয়ায় চালু হয়ে গেছে। এবার যখন নবীজির পিতা আব্দুল্লাহ, যখন মা আমিনা ওয়াহাব জোহরীর মেয়ের সঙ্গে যখন বাজান বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওয়াহাব জোহরীর মেয়ে মা আমিনা বর্ণনা করেন, আমি যখন আমার আব্দুল্লাহর সাথে আমার যখন বিবাহ হয়ে গেল, আমি আব্দুল্লাহর চেহারার দিকে যখন নজর করে আমি তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখলাম আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর জ্যোতিষ আমার দিকে বের হয়ে আসলো। আব্দুল্লাহর কপাল মোবারক থেকে একটা জ্যোতিষময় আলো আমি আমিনার দিকে বের হয়ে চলে আসলো। আমি ওই জ্যোতিষময় আলোটা দেখিয়া আমি আমিনা আব্দুল্লাহর কপালে একটা চুমা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আপনি যদি আপনার স্বামীর কপালে যদি একটা চুমা দেন, আমার রাসূলের সুন্নাত কিন্তু জমিন আদায় হয়ে যাবে। আপনার স্বামী যদি আপনার সিজদার জায়গায় যদি একটা চুমা দেয়, এটাও কিন্তু নবীর সুন্নাত হিসাবে হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনেরা, আপনাদের কাছ থেকে ডিস্টার্ব হচ্ছে, আপনাদের পর্দার খেলাফ হচ্ছে, কিন্তু মহিলাদের কথার আওয়াজেরও পর্দা আছে, আছে কিনা? মহিলাদের গলার আওয়াজেরও পর্দা আছে। মা বোন, আপনাদের আলোচনা করবে ইনশাল্লাহ, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। সামনে গেলে ইনশাল্লাহ আপনাদের আলোচনাও আছে। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, আব্দুল্লাহর সাথে যখন বিবাহ হয়ে গেল, আব্দুল্লাহর কপালে যখন চুমা দেওয়া হয়, আব্দুল্লাহ নূর মুবারকটা যখন মা আমিনার রেহেমে চলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাসূলের শান গাবো, আপনারা গাবেন সাথে, যতটুকুন পারবেন গাবেন ইনশাআল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, গাইতে পারবেন না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। তামাম কুল্লে আলম লুটিয়ে পড়ে, কুল্লে আলম লুটিয়ে পড়ে তাহার চরণ ধুলিতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর ওই পিছানিতে যেই নূর ঝলঝল করে যে, আব্দুল্লাহর ওই পিছানিতে যেই নূর ঝলঝল করে যে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মতিকে দেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর। পারেন না একটু গান? ভালো লাগবে, দেখেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার।
আজকে খুশির দল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব দয়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে তামাম খুললে আলম লুটিয়ে পড়ে তাহার চরণ ধুলিতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কান মারহাবা। নবীর আগমন আসছে কিনা একটু জোরে বলুন না, নবীর আগমন আসছে কিনা? সোনার বাবা জেরা আমার, এবার যখন আব্দুল্লাহর পিছানি থেকে যখন মা আমেনা রেহেমের ভিতরে যখন চলে গেলেন, মা আমেনা বর্ণনা করেন, মা আমেনা বর্ণনা করেন মুদারেসে নবুয়াতের ভিতরে ঘটনাটা বাজান তুলে ধরেছেন। হাদিসখানা মুদারেসে নবুয়াতের ভিতরে ঘটনাটা তুলে ধরেছেন। মা আমেনা বর্ণনা করতেছেন, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন দুনিয়ার বুকে যখন তিনি আগমন করবেন, আমার পেটের মধ্যে যখন আব্দুল্লাহর পিছানি থেকে যখন চলে আসলো, আমি মা আমিনা লক্ষ্য করে দেখেছি সাধারণ কোন মানুষ যখন মা বোনেরা যখন গর্ভধারণ করে যখন গর্ভবতী হয়, আমার মা আমিনা বর্ণনা করতেছেন, আমি নজর করে খেয়াল করে দেখলাম আমার পেটটা সামনের দিকে কিন্তু বড় হয় নাই। জোরে কোন বড় হয়? নবীর মা আমিনা বর্ণনা করে আমার কলিজার টুকরা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা যখন আমার গর্ভের ভিতর আসলেন, আমি মা কোনদিন তার পেটটা আমার পেটটা সামনের দিকে দেখতে পাই নাই। সাধারণ মা বোনেরা যখন পেটে সন্তান এসে যায়, ওই মা কিন্তু খাওয়া দাওয়ায় কিন্তু বাদ দিয়ে দেয়। কথা ঠিক কিনা? মা আমেনা বর্ণনা করতেছেন, আমি বুঝতেই পারি নাই আমার সন্তান আমার পেটের মধ্যে রয়া গেছে। আমি যখন গভীর রজনীতে ঘুমে যখন ঘুমের ঘরে ছিলাম, আমার ঘরের মধ্যে কে যেন সে বলতেছে, মা আমেনা, ও মা আমেনা, তুমি কি জানো মা তোমার গর্ভের ভিতরে কে দুনিয়ার বুকে আসতেছে? মা আমেনা তখন মা আমেনারকে যখন গায়েবী ভাবে বলা হয়, অন্য কিতাবের ভিতরে পাওয়া যায় মা আমেনার ঘরের ভিতরে হাওয়া, হাজেরা, মরিয়ম, আসিয়া এই চারজন এসে আমেনাকে খবর দিয়ে যায়, ও মা আমেনা, তোমার গর্ভের ভিতরে যেই মানুষটা রয়ে গেছে, যেই লোকটা আসতেছেন, যেই লোকটা দুনিয়ার বুকে আগমন করবে, দুনিয়ার কোনো সাধারণ কোনো কেউ হবে না, উনি হবেন আখিরি জামানার পয়গাম্বর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিচ্ছে, আমেনা, তোমার গর্ভের ভিতরে যে আসতেছেন ও না হলেন দুজাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, এবার যখন নবীজি যখন মা আমেনার পেটের ভিতরে বাজান রয়া গেছেন, মা আমেনা বর্ণনা করেন, আমি আমেনার কোনদিন পেটটা সামনের দিকে বাজান বেরো হয় নাই। আমি মা আমেনার কোনদিন পেটের বেদনাটাও ওঠে নাই। আজ আমাদের মা বোনেরা বিবিরা যখন গর্ভধারণ হয়, ওই গর্ভে ধারণ করার সঙ্গে সঙ্গে মা বোনদের পেটটা কিন্তু সামনের দিকে যায়। কথা ঠিক কিনা? আমার আপনার মা বোনের, আমার আপনার মা স্ত্রীর পেটে সন্তান আসলে পেটটা সামনের দিকে যায়, কিন্তু আখিরি জামানার নবীর মা আমেনার পেটটা সামনের দিকে যায় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার আপনার স্ত্রীর পেটটা যদি বড় হয়, তাহলে আমার নবীর মা আমেনার পেটটা কেন বড় হলো না? কিসের জন্য আপনারা বলেন নবী আমাদের মতোই মানুষ? ধরে কর নাউজুবিল্লাহ। রাসূল কেমনে আমাদের মতো মানুষ হয়? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সামনে যাবো না ছেড়ে দেবো? সামনে চালাবো ইনশা।
সোনার বাবা জেরা আমার, এবার যখন মা আমেনার যখন 6 মাস বয়স যখন হয়ে গেল গর্ভের ভিতরে, মা আমেনা বর্ণনা করেন, আমি মা আমেনা কোনোদিন বুঝি নাই আমি আমার পেটের মধ্যে আমার সন্তান আছে। আমি যখন কূপের মধ্যে থেকে যখন আমি মা আমেনা পানি উঠাইতে যাইতাম, মা আমেনা বর্ণনা করতেছেন, মুদারেসে নবুয়া কিতাবের ভিতরে ঘটনাটা তুলে ধরা হয়েছে। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি যখন কূপের মধ্য থেকে যখন পানি উঠাইতে যাইতাম, আমি মা আমেনা কোনোদিন বালতিটা নিচে ছাড়তে হয় নাই। আমি মা আমেনা কোনোদিন বালতিটা আমি কূপের মধ্যে আমি ফুল ছেড়ে দেই নাই। আমি যখন বালতিটা হাতে নিতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে কূপের পানিটাকে উপরে উঠায় আনতো। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কূপের ভিতর থেকে কত পানিটাকে আল্লাহ উপরের দিকে উঠায় নিয়ে আসতো। আমি মা আমেনা ওই কূপের ভিতর থেকে পানি নিয়া আমি মা আমেনা গোসল সারতাম। জোরে জোরে কান মারহাবা। ওইখান থেকে পানি উঠাইতে অটোমেটিকলি আল্লাহর ফেরেশতা জিবরাইল পানিটা উপরের দিকে উঠায়া দিত। এটা আমার নবীর মুজিজার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ মুজিজা দান করেছেন কিনা? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে দিয়ে যাব। আমার নবীর জীবনী থেকে কিছু আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আমার নবীজি যখন দুনিয়ার বুকে যখন আগমন করবেন, এর পূর্বেই মা আমেনার চেহারা দিয়ে, মা আমেনার শরীর দিয়ে যখন একটা মিষ্ক আম্বরের মতো ঘ্রাণ বের হতো, গোটা মানুষগুলা, মক্কার সমস্ত মানুষগুলা আব্দুল মুত্তালিবের কাছে কমপ্লেইন জানায়, আব্দুল মুত্তালিব আপনার কনিষ্ঠ পুত্র ছিল আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়ার বুকে জীবিত নাই, কিন্তু আপনার গৃহবধূ স্ত্রী, আপনার সন্তানের স্ত্রী, আব্দুল্লাহর স্ত্রী, তার গা দিয়ে কি একটা ঘ্রাণ সুগন্ধ বের হয়, আপনি একটু নিষেধ করে দিবেন। যার স্বামী দুনিয়ার বুক থেকে মারা যাবে, ওই নারীকে সাজগোজ করতে কিন্তু করা যাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তাকে অন্তত পক্ষে কিছুদিন মেনে চলতে হবে। এবার যখন মা আমেনার বিরুদ্ধে যখন কমপ্লেইন করা হলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, আমি লক্ষ্য করে দেখেছি আমার গৃহবধূ, আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রীর গ্রাম গা দেখতে গ্রাম বের হয়। তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তুমি একটু তোমার ওই আব্দুল্লাহর স্ত্রীকে তুমি ডাক দিয়ে বলবা, গোটা এলাকার মানুষজন আমার কাছে কমপ্লেইন করেছে তার স্বামী দুনিয়ার বুকে জীবিত নাই। এমন কোন দোকানের কোন সুগন্ধি সে ব্যবহার করে, যেই সুগন্ধিটা তার গোটা চেহারা দিয়ে শরীর দিয়ে বের হয়। আমি আব্দুল মুত্তালিব নিষেধ করে দিলাম, সে যেন আজকের পর থেকে তার শরীরে যেন সুঘ্রাণ ব্যবহার যেন না করে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা জেরা তার শরীর দিয়ে ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন পানের পুত্র বধূরে, ও আব্দুল্লাহর স্ত্রী, তুমি কোন দোকানের সুগন্ধি মা তুমি ব্যবহার করো? ও মা, তুমি কি জানো না মা, স্বামী মারা গেলে সাজগোজ করা যাবে না। এবার মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমি আল্লাহর কসম করে বললাম আমি কোনদিনের জন্য আমি সুগন্ধ কিনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো কোনদিনের জন্য সুগন্ধ কিনেই নাই, আবার সুগন্ধি কোথা থেকে লাগাবো? তবে আব্বাজান, সেদিন থেকে আমার চেহারা দিয়ে এই সুগন্ধ বের হয় যেদিন থেকে আমার পেটের মধ্যে একটি সন্তান প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সন্তানটিকে মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবা যারা আমার মা আমেনা বর্ণনা করতেছেন, আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে এসেছে, আমি মা আমেনা আমি লক্ষ্য করে দেখেছি, সেদিন থেকে আমার চেহারা দিয়ে গন্ধটা বের হয়। আব্দুল মুত্তালিব বলে, মা এইটা দুনিয়ার কোন সুগন্ধ নয় মা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সুগিরান। জোরে কান মারহাবা। এটা হলো আল্লাহর জান্নাতি গিরান। জোরে কান সুবহানাল্লাহ। এই গ্রামটা আমিনার চেহারাদের ততদিন ছিল যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার পেটের মধ্যে ছিল। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি পেটে থাকতে তার মায়ের শরীর দিয়ে দুটি গ্রাম বের হয়, তাহলে আমার আপনার মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমাদের মায়ের গ্রাম দিয়ে আমার আপনার স্ত্রীর শরীর দিয়ে গ্রাম ছিল না, দুর্গন্ধ ছিল? জোরে বলুন না, কথা বলতে লজ্জা হয়, ভয় পান নাকি? কি গন্ধ ছিল না ঘ্রাণ ছিল? তাহলে কেমনে বলেন রাসূল আমাদের মতোই ভাই? জোরে কর নাউজুবিল্লাহ। সোনার বাবা যারা আমার, এবার যখন শুধু তাই নয়, আবার যখন মা আমেনার যখন 9 মাস যখন পূর্ণ হয়ে যায়, 9 মাস যখন পূর্ণ হয়ে 10 মাসে যখন পা দেয়, আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করবেন, আল্লাহর দিন তখন আল্লাহর কাছে আরাধনা করেন, আল্লাহ গো এমন একজন নবী দুনিয়ার বুকে আগমন করতেছেন, যেই নবীকে আল্লাহ আমি দিনের মধ্যে আপনি জন্মগ্রহণ করান, রাত্রি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ গো যেই নবীকে আপনি দুনিয়ার বুকে আগমন করাবেন, ওই নবীকে আপনি আমি রাত্রির ভিতরে আপনি জমিনে জন্মগ্রহণ করান। মা আমেনা বর্ণনা করেন, আমার যখন প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আমি ঘরের ভিতরে লক্ষ্য করলাম, আমি মা আমেনার 2 উরুর মাঝখান থেকে একটা জ্যোতিষময় আলো বার হয়ে যেত। মা আমেনার 2 উরুর মাঝখান থেকে একটা জ্যোতিষময় নূর বের হতো। মা আমেনা বর্ণনা করতেছেন মুদারেসে নবুয়া কিতাবের ভিতরে, নকিরাতে মুস্তাফার ভিতরেও ঘটনাটা বাজান তুলে ধরেছেন। এবার যখন তার 2 উরুর মাঝখান থেকে নূরটা বের হয়, ওই নূরটা বের হইয়া মা আমিনার ঘর থেকে বের হইয়া সিরিয়ার শাম দেশে রওনা করেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা যারা আমার, এবার ওই নূরটা যখন সিরিয়ার শাম দেশের দিকে রওনা হয়, মা আমেনা বর্ণনা করেন, আমি আমেনা নজর করে তাকায়া দেখলাম, ওই আবার আমেনার ঘরের ভিতর থেকে আমি সাম্রাজ্য রাজপ্রাসাদ আমি আমেনা দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা বর্ণনা করতেছেন, আমি আমার সন্তানের নূরটা যখন বের হয়ে যখন চলে যেত, আবার 2 উরুর মাঝখান থেকে নূরটা যখন বের হতো, আমি তখন নজর করে দেখতাম, এই আমার ঘরের ভিতর থেকে বসিয়া আমি গোটা রামরাজ্য শাম সিরিয়া দেখতে পেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন নবী ঝিল ঘরের ভিতরে যখন আগমন করতেছেন, 4 জন রমণী মহিলা আসিয়া এবং হাজেরা মরিয়ম এরকম করে 4 জন নারী তার ঘরের ভিতরে প্রবেশ করলেন, দায়ের কাজ করবে। জোরে কোন কিসের কাজ? আমার আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, প্রসবের সময় হলে দায়ের প্রয়োজন হয় কি হয় না? আরে জোরে বলেন, হয় কি হয় না? দার বর্তমান কিন্তু প্রয়োজন হয় না, বর্তমান হলো সিজারের কাজ। কথা ঠিক কিনা? অত সময়ই নাই বাবা, অত সময়ই নাই। পেটের ব্যথা শুরু হওয়ার 4 দিন আগেই সিজার করতে নিয়ে যাওয়া হয়। কথা ঠিক কিনা? মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পায়ের জুতা বানাইলে উরিনের শোধ হবে না, এমন দরদি বাবের কেউ হবে না আমার মা। মা গো বাবা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া
সেই যে চইলা গেল খবর লইল না। কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সেই মায়ের সাথে মধুর মিলনটা করে আর খবর রাখলো। মাজন দরিয়াও দরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পর পাই প্রসবের বেদনা। এমন দরদি বাবের কেউ হবে না আমার মা। মা গো, জোরে জোরে কালমার হাওয়া। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলা রস করে বলে দিয়ে যাও। আমার নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করেছেন। এইবার এই রবিউল আউয়াল মাসে আল্লাহ জমিনের উপর তাকে আনলেন। আমার নবীকে যখন দুনিয়ার বুকে আনলেন, মা আমেনা মুদারেসে নবুয়তের ভিতরে ঘটনাখানা বলেছেন। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি যখন দেখলাম আমি মা আমেনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। 4 জন নারী আমার ঘরের ভিতরে এসেছেন। 1 নাম্বার হলো হাওয়া আলাইহিস সালাম, 2 নাম্বার হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নাম্বার হলো হাজেরা, আর 4 নাম্বার হলো মরিয়ম। এই 5টা রবনি আমার ঘরের ভিতরে এসে যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? আপনারা কেন আমার ঘরের মধ্যে এসেছেন? 4 জন নারী যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে এবার মা আমেনা বর্ণনা করতেছেন, আবারও বলতেছেন, তোমাদের সঙ্গে এত মানুষকে আমি কেমনে দেখতে পাই? এবার ওই 4 জন নারী বলতেছেন, এরা দুনিয়ার কোনো মানুষ নয়। ও মা আমেনা, মানুষ নয়, এরা হলো আল্লাহর রহমতের। আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন, জান্নাতি হুরিদেরকে আল্লাহ পাঠায়া দিয়েছেন। ও মা আমেনা, তোমার সেবা সুসজ্জা করার জন্য। জোরে জোরে কান মারহাবা। আল্লাহ সোনার বাবা জেরা, এবার যখন নবীজি যখন দুনিয়ার বুকে আসবেন, এই 4 জন নারী বলতেছে, মা আপনার সেবা সুযোগটা করার জন্য জান্নাতি হুরি আল্লাহ পাঠায়া দিয়েছে। মা আমেনা বাজান বর্ণনা করতেছেন, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, আমি নজর করে তাকায়া দেখলাম, আমি মা আমেনা আমার সন্তানকে যখন কোলে উঠায়া নিতে যাব, দুনিয়ার প্রত্যেকটা মা কিন্তু সন্তানের প্রসবের বেদনা কিন্তু সইতে পারে না। মা প্রসবের বেদনা করে মা মা করে চিৎকার দেয়, কিন্তু যখন সন্তান যখন প্রসব হয়ে যায়, ওই রক্তমাখা সন্তান যখন মার কোলে উঠায়া দেওয়া হয়, ওই মার সমস্ত কষ্ট আর যন্ত্রণা কিন্তু আল্লাহ এক নির্বিশেষে ভোলায়া দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মা আমেনা অনুরূপ করে যখন তিনি আব্দুল্লাহকে পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিতে যখন আগায়া যাবেন, মা আমেনা বর্ণনা করতেছেন, সাধারণ সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে দুনিয়ার বুকে তাকে গোসল করায়া পবিত্র করতে হয়, হয় কি হয় না? আবার আপনার সন্তান কিন্তু নাপাক থেকে যায়, তাকে কিন্তু গোসল করা কিন্তু পবিত্র বানাইতে হয়। আমি মা আমেনা যখন তাকে গোসল করানোর জন্য আগায়া যায়, আমি যখন তাকে আদিকে আগায়া গেলাম, আমাকে কে যেন গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলতেছে, আমেনা। আর একটু জোরে হবে না? কে যেন ডাক দিয়ে বলতেছে, আমেনা, তোমার সন্তানকে পবিত্র, তোমার সন্তানকে গোসল করাতে হবে না। ও মা আমেনা, তোমার সন্তানকে গোসল করাতে লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পবিত্র অবস্থায় জমিনে প্রেরণ করলাম। জোরে জোরে কান মারহাবা। আর একটু আস্তে কান মারহাবা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ গায়েবী ভাবে বলে দিচ্ছেন, আমেনা, তোমার সন্তান আমার হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবুল্লাহকে আমি নাপাক করে জমিনে পাঠাই নাই, আমার হাবিবুল্লাহকে আমি পবিত্র করে এই জমিনের উপর প্রেরণ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সামনের দিকে যাব। সোনার বাবা জেরা আমার,
এবার যখন মা আমেনা যখন নজর করে, যখন কানের আওয়াজ দিয়ে যখন কথাগুলো শুনতেছে, এবার মা আমেনা যখন নজর করে তাকায়া দেখতেছেন তার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে তিনি উলঙ্গ অবস্থায় আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে আল্লাহর জান্নাতি পোশাক পরে জমিনে পাঠায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি পোশাক পরা অবস্থায় এই জমিনের উপর রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শুধু রাসূল আমাদের মতোই মানুষ নাকি রাসূল নূরের তৈরি, এই আলোচনাটুকুনের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন নবীজি যখন দুনিয়া বুকে যখন আগমন করেছে, এবার আব্দুল মুত্তালিব বর্ণনা করতেছেন, আমি কাবার দিকে নজর করে দেখলাম ওই কাবার ভিতরে যতগুলা মূর্তি রয়ে গেছে ওই মূর্তিগুলা একাই জমিনে পড়ে গেছেন। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আরো বর্ণনা করেন, আমি যখন নজর করে দেখলাম যেন ওই আকাশের চন্দ্র এবং তারকা মা আমেনার ঘরটাকে ঘিরাও করে ধরে রাখছে, মা আমেনার ঘরটাকে বাজান ঘিরাও করে ধরে রাখছে। আব্দুল মুত্তালিবও বর্ণনা করেন, মা আমেনাও বর্ণনা করেন, যেন আসলের ফুবুমাও কথাটা বাজান বর্ণনা করেন। আমি যখন নজর করে দেখলাম সমস্ত সূর্য এবং তারকা যেন আমার মা আমেনা ঘরের উপরে যেন নেমে আসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে যেন আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছায় দেয়, আব্দুল মুত্তালিব আমেনার ঘরের ভিতরে একটা নূরের আলো প্রবেশ করেছে, যেই আলোটা জমিন আসবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা মা আমেনার ঘরটাকে আলোকিত করে দিয়েছেন। জোরে জোরে কোন মারহাবা। আলোকিত ঘরটা হয়ে যায়। আব্দুল মুত্তালিব দেখার জন্য যখন তিনি আগায়া যাচ্ছেন, কিতাবের ভিতরে বাজান আসছে আব্দুল মুত্তালিব যখন তার ঘরের দিকে আগায়া যাচ্ছেন, আব্দুল মুত্তালিব তখন আমেনার ঘরের দিকে যেতে পারে না। এত মানুষের ভিড় তখন দেখা যায়, এত মানুষের ভিড় যখন দেখা যায়, আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্দুল মুত্তালিব তুমি আগেই তোমার পুত্র তোমার আব্দুল্লাহ তোমার সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখতে পারবে না। গোটা পৃথিবীর ফেরেশতারা আগে নবীকে দেখবে, এরপরে আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতিকে তুমি দেখতে পাবে। জোরে জোরে কোন মারহাবা। আব্দুল মুত্তালিব গোটা দুনিয়ার আল্লাহর রহমতের ফেরেশতারা আকাশ বাতাস আসমান জমিনে যাহা আছে সমস্ত কিছু আগে নবীকে দেখবে, এরপর আব্দুল মুত্তালিব তোমার নাতিকে তুমি দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলতেছি আল্লাহু আল্লাহর কসম, একটা কথাও বানোয়াট কথা নয়। আল্লাহর রাসূল যেভাবে রাসূলের মা আমেনা বর্ণনা করেছেন 1400-1500 বছর আগে, ঠিক সেই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করছি ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন মা আমেনা যখন নবীজিকে যখন দেখার জন্য আগায়া দেখলেন তার কলিজার সন্তানকে আল্লাহ একটা জান্নাতি কাপড় পরায়া পাঠায়া দিয়েছে। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি নজর করে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ জন্মের পরে সিজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। যেই নূর খানা সিজদায় পড়ে, যেই নূর খানা সিজদায় পড়ে উম্মতি উম্মতি কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটিয়ে পড়ে, কুল্লে আলম লুটিয়ে পড়ে তাহার চরণ ধুলিতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে
খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর ওই পিশানিতে যেই নূর জলজল করে যে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মতি উম্মতি কেঁদেছে। নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কান্দেন নবী, উম্মত বলে কান্দেন নবী ভিনিরিয়াজিল জান্নাতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটিয়ে পড়ে, কুল্লে আলম লুটিয়ে পড়ে তাহার চরণ ধুলিতে। নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে জোরে জোরে কোন মারহাবা। রাসূলের শান গাইলে ভালো লাগে কিনা? এক শ্রেণীর মানুষ কাল সকালেই দেখেন বলবে হুজুর আসছিল খালি গানই কয়া গেছে, বলবে কিনা আছে কিনা? এ ভাই আমরা জানি এই যে ইউটিউব ফেসবুকে হইয়া হচ্ছে, ভিডিও করা হচ্ছে, কাল ছেড়ে দিবে, কত লোক কত স্ট্যাটাস দিবে, খালি গান আর গান আর কিছুই নাই। আমাদের বিদ্যুৎটাও নাই। একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর সামনে বিরক্ত করব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন নবীজি উম্মত উম্মতি সিজদায় পড়ে কাঁদেন, মা আমেনা তার কানটা যখন নবীজির কাছে যখন নিয়ে চলে যায়, আমার নবীর জবান দিয়ে উচ্চারণ হচ্ছে উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার?